বিবেকানন্দের জন্মোৎসব উপলক্ষে তার যে বাড়ি বিবেকানন্দ রোডে, সেটাকে খুব সুন্দরভাবে আলোয় আলোকিত। বিবেকানন্দের জন্মোৎসব উপলক্ষে বিবেকানন্দ রোডটা, সেই রোডটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে। স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস উপলক্ষে কোন দিন কোন অনুষ্ঠান আছে দেখো ডিটেলসে দেওয়া আছে। তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা আসতে পারো, এটা তোমরা স্টপ করে পড়ে নিও। বিবেকানন্দ যে মিলন মেলাটা, সেটা গেস্ট হচ্ছে সোজা, আর এই পাশের দিক থেকে আমি এলাম, এদিকটা হচ্ছে বিবেকানন্দ রোড। বিবেকানন্দ রোড দিয়ে তোমাদেরকে সোজা আসতে হবে। সোজা এলে রাস্তার বাম দিকে তোমরা এই মেলার গেটটা দেখতে পাবে, আর এইদিকে সোজা চলে গেলে তোমাদের গিরিশ পার্ক পড়বে। স্বামী বিবেকানন্দ মিলন মেলার যে এন্ট্রি গেট, সেইটা হচ্ছে এই যে সোজা। আর এই যে এই রাস্তাটা তোমাদেরকে দেখালাম, এই রাস্তা দিয়ে সোজা 8 মিনিট মতো সময় লাগবে। এই সিমলা ব্যায়াম সমিতি এই মেলা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন মেলার সন্ধানে চলে এসেছি, আর আজকে আমি চলে এসেছি স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস উপলক্ষে বিবেকানন্দের বাড়ির সামনেই চলে এসলাম। বিবেকানন্দের বাড়ি তোমাদের দেখালাম, যেটা তার জন্মদিবস উপলক্ষে খুব সুন্দরভাবে আলোয় সজ্জিত হয়ে সেজে উঠেছে। আর সেই তার জন্মদিবস উপলক্ষে তার সামনেই এখানে একটা মেলা অনুষ্ঠিত হয়েছে, যেটা আজকে হচ্ছে প্রথম দিন। আর আমি সেই মেলার এন্ট্রি গেটের ঠিক সামনেটায় রয়েছি। কতদিন পর্যন্ত চলবে, টাইম, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে জানাবো। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করো, তার সাথে সাথে লাইক কমেন্ট একদমই করতে ভুলো না। চলো আজকের ভিডিওটা। বাঁদিকে তোমরা ঢুকে দেখতে পাবে বাচ্চাদের জন্য দুটো খেলার জায়গা হয়েছে, পাশেই হয়েছে এই বড় এলইডি স্ক্রিনটা। রোজ যেখানে অনুষ্ঠানগুলো হবে সেগুলো দেখতে পাবে। একটা ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা বলে ইন্ডিয়ান মিউজিয়ামের বেশ কিছু মূর্তি আছে সামনে। এখানে একটা মূর্তি রয়েছে ওম্যান প্লেইং টারবাইন, এটা কোনটা কি মূর্তি সেটা দেয়া আছে। এটা আছে শ্রীদেবী রিপ্লিকা, এই যে তারপরে হচ্ছে রিভান্টা রিপ্লিকা, এই যে তার পাশেরটা। এই প্রতিটা মূর্তিগুলো পাথরের তৈরি, আর এগুলো ইন্ডিয়ান মিউজিয়াম থেকে আনা হয়েছে। নটরাজ মূর্তি, আমরা একটা মহাদেবের নটরাজ মূর্তি দেখতে পাবার। ওপরে রয়েছে দেখো গণেশান মূর্তি, তারপরে রয়েছে এটি বুদ্ধার রিপ্লিকা আছে, হেড অফ বুদ্ধার রিপ্লিকা বলে। তারপরের দিকে রয়েছে মায়াস ড্রিম, কিছু একটা কাহিনী হবে তো সেই উপর। তারপরে হচ্ছে বসুন্ধরা, দেন হচ্ছে ডেড ওম্যান চাইল্ড বলে। দেন তোমরা আবারও দেখতে পাবে বুদ্ধ মূর্তি দেখতে পাবে, হেড অফ বুদ্ধ দেখতে পাবে। তারপর হচ্ছে তারা, তারপরে রয়েছে যমুনা, তার পাশেও বুদ্ধা রয়েছে। তারপরে হচ্ছে এলিফেন্ট, বাচ্চা এলিফেন্ট। দেন রয়েছে গৌতম বুদ্ধ। আমরা দেখব বিষ্ণু মূর্তি। প্রতিটা মূর্তি দেখো খুব সুন্দর করে সাজানো, আবার নিয়েও আসা আছে, এগুলো বহু পুরনো। তারপরে রয়েছে গজলক্ষ্মী, যেটা বলে মা লক্ষ্মীর অবতার, সেই গজলক্ষ্মী অবতার। উইন্ডো ফ্রেম বলে এখানে একজন দাঁড়িয়ে, কিছু উইন্ডো ফ্রেম। তারপরে হচ্ছে স্ট্যান্ডিং বুদ্ধা, গৌতম বুদ্ধার দাঁড়ানো মূর্তি। এরপরেও রয়েছে দেখো গৌতম বুদ্ধারই মূর্তি। তারপরে রয়েছে গৌতম বুদ্ধা, এগুলো এক একটা আলাদা, যেটা 11th সেঞ্চুরি বিহার থেকে আনা, ঠিক আছে। এরপরেরটা যেমন রয়েছে সরস্বতী মূর্তি, এটাও ইন্ডিয়ান মিউজিয়াম থেকে
নিয়ে স্টল নাম্বার 3। এখানে চকলেট পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের। দেখো এখানে চকলেট আছে, চকলেটের ললিপপ 20 টাকা করে ইচ। তারপরে হচ্ছে কাজু চকলেট। এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটাও দেখো, তোমরা দেখে নাও। ক্লাসিক চকলেটের বিভিন্ন আইটেম। আর এই যে এখানে প্রতিটা রয়েছে 10 টাকা 20 টাকা করে ইচ প্রাইস। খাবার দাবারেরও এখানে বেশ দোকান হয়েছে, পরপর দেখছি আমরা। এখানে আবার স্পেশালি দেখো লেখা আছে কমলা লেবু পায়েস 50 টাকা দাম। এই যে এখানে বিভিন্ন আইটেমগুলো রয়েছে খাবার দাবারে রকমের। এখানে ব্রেসলেট, তারপর ইয়াররিংস তোমরা দেখতে পাবে। এখন এইরকম ইয়াররিংসগুলো চলছে, কোরিয়ান ইয়াররিংসগুলো। তার সাথে তোমরা এখানে অনেক রকমের নেকলেসও দেখতে পাবে, বিভিন্ন রকম এখানে নেকলেস আছে। তারপরে যে দেখো সুন্দর এখানে ইয়াররিংসগুলো দেখতে পাবে, এখন কোরিয়ান যেগুলো চলছে। সিলভার সিলভারের যে রিপ্লিকা হিসাবে যে জুয়েলারিসগুলো চলছে সেগুলো তোমরা দেখতে পাবে। এখানে অনেক রকমের চেন রয়েছে দেখো, সেগুলো যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এক এক রকম প্রাইস আছে। স্টল নাম্বার 6। আর এখানে তোমাদের 10% করে অফও আছে। পাশে তোমরা ঘি, আচার এই সমস্ত দেখতে পাবে, ঘি, আচার, মধু, বিভিন্ন হজমি। পাশের দিকে যে স্টলগুলো হয়েছে এগুলো সব খাবার দাবারের স্টল হয়েছে, আমরা এদিকে যতগুলো দেখতে পাচ্ছি। গণেশের প্রোডাক্টসের একটা তোমরা স্টল দেখতে পাবে। ফ্ল্যাট 30% অফ আছে এমআরপির ওপর। তোমরা এখান থেকে গ্রসারির সামগ্রী নিয়ে যেতে। এখানেও তোমাদের গ্রসারির বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে। স্টল নাম্বার এটা হচ্ছে 70। স্টল নাম্বার 18-এ রয়েছে এখানে বিভিন্ন রকমের হজমি জিনিস। হজমিগুলি যেরকম আমরা খেতে ভালোবাসি সব টাইম পাসের জন্য বিভিন্ন রকমের আমরা হজমি আইটেম, বেশ টেস্টি লাগে। আর তার সাথে ইয়ামি আচার, যেটা ছাড়া যে কোনো মেলায় অসম্পূর্ণ। এখানে দেখো কুলের আচার রয়েছে, লঙ্কার আচার, আমলকির আচার, আমের আচার, আদার আচার, অনেক রকম মাধুর্য। ওয়াল হ্যান্ডিং আচ্ছা, এই ফ্রেমে করে যেটা, হ্যাঁ আচ্ছা বাটিকের মধ্যে। আচ্ছা আচ্ছা, এই কাঁথা স্টিচের যে শাড়ি, হ্যাঁ আচ্ছা এটা ক্যানভাস কাপড়। আচ্ছা আচ্ছা, এটাও ক্যানভাস কাপড়। এগুলো সব হ্যান্ডমেড, আপনাদের নিজস্ব বাড়িতেই তৈরি বুটিক আছে কি? মাধুর্য। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে আপনার পয়সা রাখা, তারপরে মোবাইলের যে কর্ড পাওয়া যায় না, গুটিয়ে যায়। আচ্ছা, বেশ নতুনত্ব ধরনের। আর সাইডে এগুলো ফেব্রিকের দিয়ে রং করা। আচ্ছা আচ্ছা, এটা বিভিন্ন রকমের ডিজাইন আছে। কি চাই একদম নতুনত্ব, একদম একদম। চাইটা চাবি রাখার জন্য। আচ্ছা চাবি এখানে রেখে আপনি তাকে লক করে রাখবেন। আচ্ছা, ঠিকঠাক সেফ থাকবে। এই এক ধরনের এই দেখুন, এটা হচ্ছে আপনার পার্স। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এগুলো তো হচ্ছে আপনার মোবাইল রাখা। আচ্ছা, এটা সাইড অপোজিটে। আচ্ছা, দু সাইডেই চেন আছে আপনার। একদম ম্যাম, এখন তো অসুখ বিসুখ একটা আত্মীয় স্বজন, হ্যাঁ তা বলতে আটকে রাখার জন্য। তার পাশে আবার ডিজাইনও। আচ্ছা এই একটা কাপ, আচ্ছা এই একটা কাপ, দুটো করে। আচ্ছা, 3টে করে রয়েছে। আচ্ছা, একটু কিরকম প্রাইসগুলো বলবেন? এটার দাম হচ্ছে আপনার 210 টাকা ডিসকাউন্ট দেবো। আচ্ছা, ডিসকাউন্ট। আচ্ছা, এই যে এইগুলো রয়েছে, এই যে ছোট যেগুলো বললেন কিছু হচ্ছে আপনার 60 টাকা করে। আচ্ছা, দেখুন এগুলো
তো হচ্ছে পকেট মানি, প্রত্যেক মানুষেরই থাকে। হ্যাঁ। 60 টাকা, 40 টাকা, 50 হ্যাঁ, টাকা। এগুলো তো চলতেই থাকে। এগুলো হচ্ছে ক্রাঞ্চি, চুলে বাঁধা। আচ্ছা আচ্ছা, এগুলো প্রিন্টেড সুতির কাপড়ের মধ্যে এগুলো করা। বিভিন্ন ধরনের। হুম। এগুলো আছে কমের মধ্যে। আচ্ছা, এগুলো সব কাপড়ের মধ্যে, এগুলো থলে। এই আঁকাগুলো আমার মেয়ে, এগুলো আমার মেয়ে। আমরা সব নিজেরা হাতে বানাই। আচ্ছা কে কে যা যা বাবুজি। আচ্ছা, অভিনব একদম। ওদের 3টে শালিক ঝগড়া করে, ও এক একটা এক এক রকম লেখা আছে। এই যে কালারটা, এটা আমাদের বাড়িতে পাওয়া। আচ্ছা, আপনাদের বাড়িতে। আচ্ছা, অ্যান্টিভাইরাস। ও বাহ, খুব সুন্দর, একবার অভিনবতা আইডিয়া একদম। এক একটা এক এক রকম সব এই যে বাটিকটা আমাদের বাড়িতে পাওয়া। আচ্ছা বাঁধনি। আচ্ছা বেঁধে করি। আচ্ছা, এক একটা এক রকম এর ওপরে আবার কাজগুলো করে। আচ্ছা, এগুলো কিরকম প্রাইস? এগুলো কিন্তু এক একটা একই রকম। আচ্ছা, এই যে প্রথমে যে ওয়াল, হ্যাঁ এই যে ওয়াল পেন্ট, এগুলো দেখলে 550 করে। আচ্ছা, হ্যাঁ ডিসকাউন্ট আছে, মানে এগুলো মোটামুটি এর থেকে স্টার্টিংটা। এখানে হচ্ছে আপনার বাচিনা গরমে ফুলি রয়েছে। হ্যাঁ, ওটা তো আমি দেখলামই সবার প্রথম। বিবেকানন্দ। হ্যাঁ, যাকে নিয়ে এই মেলা অবশ্যই। এটা হচ্ছে আপনার বটুয়া প্লাস কোট ব্যাগ। এই যে আর সামনে ব্ল্যাকটা, হ্যাঁ চেনও আছে, আবার বটুয়ার মতো সবকিছু। ব্যবহার করাও যাবে। একদম একদম। দেখ, এই ব্যাগটা একবার দেখো। এটা হচ্ছে আচ্ছা। আমাদের বোতল। আচ্ছা জলের বোতল প্লাস ফোল্ডিং ছাতা রাখা। এইখানে হচ্ছে আপনার মোবাইল রাখার। আচ্ছা, দেখুন এখন তো চুরি চামারি হয়। হ্যাঁ সেটা প্রচুর হচ্ছে। যার জন্য এখানে মোবাইল রাখা। হ্যাঁ আপনার আরেকটা চেন আছে, এটা হচ্ছে পয়সা রাখা। আচ্ছা আপনি এটাকে ক্যারি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 3টে, 2টো চেন আপনি সাইডে নিয়ে গেলেন। চোরেরা বোতল অবশ্য চুরি করবে না। তাদের পার্সটা টাকা পয়সা এর একদম দরকার। একদম একদম কি ভাব নাই। একদম। এগুলো হচ্ছে ম্যাম ব্লাউজ। আচ্ছা, এগুলো ব্লাউজ পিস, কাঁথা স্টিচের। কাঁথা স্টিচের মধ্যে ব্লাউজ পিস আছে। আচ্ছা, অনেক কিছু জিনিস আছে তাহলে আপনার এই হ্যাঁ, ma'am, স্টলেতে। এগুলো আমাদের বাড়িতেই হয়। এই যে কাঁথা, হ্যাঁ। কাপড়, আচ্ছা, জ্যাকেটটা এক এক রকম, কারোর সঙ্গে কারোর ম্যাম মিল নেই। প্রতিটা কালারটা আলাদা। প্রতিটা কালার আলাদা, এবার প্রতিটা দুধের- কাজ আলাদা। আচ্ছা, আপনি সারা মেলা ঘুরুন, জিনিস পাবেন এইরকম। একদমই তাই। আমাদের মানে জিনিসের উপরে একদম নির্ভাবনায় গানটি দিয়ে বলতে পারি। আপনার এটা স্টল হচ্ছে? করেই বিক্রি করবো। আচ্ছা, একটা মোবাইল, মোবাইল গলা থেকে ঝোলানো। এই যে এখানে আছে, হুম, এক একটা এক এক রকম নেন। আপনার এটা স্টল নাম্বারটা? 20। 20। আমাদের স্টল নাম্বার হচ্ছে, আপনি একটু হাত দিন, তাহলে কাস্টমারও বুঝতে পারবে। হ্যাঁ, কোথাও মোটা নেই না, কোথাও কাপড়টা fabric সবই উঠবে না। দিক দিয়ে সমান। একদম একদম মেটেরিয়ালটা খুবই ভালো। একদম। এই দেখুন, এইটা দেখুন, এটা খাদি কাপড় মনে হয়। একদম হ্যাঁ, অ্যাপ্লিক আছে, ফেব্রিক আছে, এটা অ্যাপ্লিক করা ম্যাম। হুম। আচ্ছা, তবে হাতে করা কিন্তু হ্যাঁ অবশ্যই আপনাদের যা কিছু আছে হ্যান্ডমেড। একদম এলারি চাইলে তখন আমরা সেটা কিনে লাগে। আচ্ছা, মোটামুটি সবটাই রাখার চেষ্টা করি। হ্যাঁ যা দেখে, একটাতে খুশি হন না, যা দেবে মানে সব রকম ভেরিয়েশনস পেয়ে যাবে। আরেকটা হলে একটু ভালো। হ্যাঁ, একদম আস্তে আস্তে বিজনেসটা, কাস্টমারের মনের মতো রাখার। হ্যাঁ বিজনেসটাও গ্রো হবে সব দিক থেকে। পিওর কটন ব্যাগ। হ্যাঁ, প্রতিটা কাপড়ই খুবই ভালো। এটা হচ্ছে এটা আপনার সিঁদুরের কৌটো। হাঁস গাছ কৌটো যেটা হয়, এটা তো বিনা এটা হচ্ছে হাফ তসর। হাফ তসর। এটা হচ্ছে অ্যাপ্লিক করা আছে বাটিকের। আচ্ছা, বাটিকের অ্যাপ্লিক, কাঁথা স্ট্রেস, ফেব্রিক। 3টে জিনিসই। আচ্ছা, এইখানে আছে, এই যে আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকটা। এটা কিন্তু সুচ দিয়ে করা, দেখুন আচ্ছা। কত নাই। আপনি এরকম করে হাত দিলেই বুঝতে পারবেন। পুরুষে না, পুরুষে তো সবাই পারবে হ্যাঁ, এগুলো করেছে। সত্যি নতুনত্ব দেখলাম। স্টল নাম্বার 22। এসব ক্লের তৈরি আছে না? হ্যাঁ
আছে, ক্রোশিয়া আছে, সব টাইপের আছে। আচ্ছা, ক্রোশিয়া, কুন্দন আছে, সব হ্যান্ডমেড, মানে টোটাল হ্যাঁ টোটাল হ্যান্ডমেডের, মানে নিজেরা তৈরি করেন নাকি সব হ্যান্ড, অনলাইনে সেল। অনলাইনে সেল করেন? আচ্ছা। তো এগুলো কিরকম প্রাইস আছে একটু বলে যদি বলেন বা এগুলো কিছু। যেমন প্লেন এই স্টার্টগুলো আছে হ্যাঁ 15-20 এরকম থেকে স্টার্ট। আচ্ছা। এই যেগুলো আছে, এগুলো ফাঙ্কি ইয়াররিংস আছে। হুম, এই সাইডে যেগুলো রয়েছে, হ্যাঁ এইগুলো হ্যাঁ। এগুলো আছে 15 থেকে, এই যে ছোট ছোট চামচের যে ইয়াররিংস এগুলো এরকম আছে। বুগাটি আছে 60 থেকে স্টার্ট। আচ্ছা, তো এরকম আছে 30 থেকে স্টার্ট। আচ্ছা এরকম প্রাইস, এগুলো হচ্ছে তোমাদের 30 থেকে গ্রাফাইটের স্লেট, আচ্ছা, মানে অরিজিনাল গ্রাফাইটের উপরে আছে। আচ্ছা গ্রাফাইটের স্লেট, সেটার উপরে আচ্ছা, এটা পুরো গ্রাফাইটের উপর, দেখো সাইডে পুরো কাস্টমাইজ করে কাপড়টা পুরো দিয়ে পুঁথি। নাম লিখে দেওয়া হবে। হ্যাঁ ওই সব, নাম লিখতে বলে কারণ ডিজাইন চেঞ্জ করে দেওয়া যাবে। হ্যাঁ তাহলে সেগুলো চেঞ্জও করা যাবে। এগুলো কিরকম প্রাইস? এগুলো 150 আছে, 200 আছে, এখন সব কিছু মাল বেরিয়ে গেল। আচ্ছা। তো আরও স্টক আসে? হ্যাঁ আজকে তো সবে প্রথম দিন। হ্যাঁ এটা নতুনত্ব জিনিস আছে দেখলাম, এটা অ্যাকচুয়ালি নতুনত্ব। ঠিক আছে, তো এইটা সরস্বতী পুজোর জন্য তোমরা দেখতে পারো। এগুলো 15 টাকা থেকে স্টার্ট আছে। হ্যাঁ এগুলো, আর এই হারের সেটগুলো বিভিন্ন দামে 80 টাকা থেকে স্টার্ট আছে। 80 টাকা থেকে স্টার্ট আছে। আচ্ছা এইগুলো যেমন 80 টাকার আছে। আচ্ছা, আমাদের অ্যাকুয়ারিয়াম হয়, সেম জিনিস, গাছপালা দিয়ে সব কিছু ভেতরে লাইভ বেঁচে থাকে, জল যায় না, কিছু যায় না। আচ্ছা, মস, গাছপালা, লাইভ, ছোটো ছোটো মাইক্রো অর্গানিজম সব কিছু দিয়ে পুরো ইকোসিস্টেমটা তৈরি করা হয়। আচ্ছা, এটা জাস্ট এইভাবেই একদম আর্টিফিশিয়াল, মানে দেখুন কী হয়, আমাদের সূর্যের লাইটটা তো ওদের দরকার ফটোসিনথেসিস করার জন্য, কিন্তু সূর্যের লাইটটা যদি ওকে দিয়ে দিই ওর ফটোসিনথেসিস করে নেবে। কিন্তু আমরা যখন ছোটোবেলায় গ্রিন হাউস এফেক্ট করেছিলাম, সেমভাবে হিটটা ভেতরে ট্র্যাপ হয়ে যায়, বারবার খুলতে না পারলে গরমটা ভেতরে ট্র্যাপ হয়ে যায়। ওই জন্যই আর্টিফিশিয়াল লাইট দিয়ে ফটোসিনথেসিস করে। আর ধরুন 2-3 সপ্তাহ বাদে মাঝে মাঝে একটু জল স্প্রে করতে হয়, গাছপালা ভেতরেই বেঁচে থাকে, ভেতরেই বড়। তো এটা দেখো এখানে ডিটেলসটা দেওয়া আছে কি কি আছে। यूजिंग द प्रोडक्ट यू सी कि पेड़ पौधे बड़े हो रहे हैं ऐसे। देखिए ये मैंने जब अप्लाई किया था इतू सा था, अभी बड़ा हो गया ना। व्हेन आई गो टू मेंटेनेंस मैं चॉप कर दूंगा, मैं चॉप काट के फेंक दूंगा। तो इफ यू वांट बड़ा हो रहा है तो आप भी कैंची से थोड़ा सा काट के फेंक, इतना मेंटेनेंस आप भी कर सकते हो, वरना जितनी बार कॉल करके मैं जाऊँगा এক বছর পর্যন্ত আমি মেনটেনেন্স করব। বিকজ এগুলো দেখেন লাইভ গাছপালা রয়েছে, যেমন অ্যাকোয়ারিয়ামে যেরকম গাছপালা থাকে ঠিক সেরকমভাবে, আর এখানে ফটোসেন্সের জন্য এরকম লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এগুলো তোমরা নিজেদের বাড়িতেও রাখতে পারো। এগুলো বিভিন্ন প্রাইসে আছে, যেমন 599 আছে, অ্যাকোয়ারিয়াম টাইপের আছে। তো তোমাদেরকে ডিটেলস পেপারটা দেখালাম। এখানে অনেক রকম গাছ আছে, তো তোমরা এখানে মানে অরিজিনাল গাছই আছে, তোমরা বাড়ির জন্য দেখতে পারো, কারণ এটা বেশ নতুনত্ব ধরনের জিনিস। একটু বলবেন কি আছে? আর নিশ্চয়ই মোটামুটি সব কিছুই পাবে। বেডশিট, পেট কভার নানান ধরনের আছে, উইদাউট পিলো, উইথ পিলো। তাছাড়া তো উইন্টার গার্মেন্টসের মধ্যে পঞ্চু আছে, শ্রাগ আছে, আচ্ছা একটু দেখিয়ে। হ্যাঁ হুডি আছে, জ্যাকেট রয়েছে, এগুলো তো রয়েছে। তাছাড়া কাফতান রয়েছে, কাফতান পরতে করতে পারে, নাইটিও করতে পারে, আর দু রকম ভাবেই চলে যাবে। আর এমনি টপস রয়েছে, ছেলেদের পাঞ্জাবি রয়েছে। ছেলেদের পাঞ্জাবি, মানে শীতের উইন্টার অ্যান্ড সামার দুটো কালেকশনই রয়েছে একদম। ফুলের কুর্তি থেকে শুরু করে মোটামুটি সব আছে ফুলের। আচ্ছা এই যে পাঞ্জাবিগুলো যেমন রয়েছে ছেলেদেরগুলো, 650 থেকে স্টার্টিং আছে। এটা কাপড়টা খাদি কাপড় আছে? একদম পিওর কটন কাপড়ের উপরে রয়েছে। আচ্ছা কটন কাপড়ের। আপনার কি কোনো বুটিক বা কোনো কিছু আছে নাকি? আমার হচ্ছে সমাপন বুটিক। আচ্ছা সমাপন বুটিক, দমদমে। তাহলে আপনি কাছাকাছি থেকে আসছেন মোটামুটি। বাটিকেটটা যেটা আছে বেডশিট बेडशीट्स है উইথ পিলো, বেডশিট উইথ পিলো। क्या साइज की किंग साइज है 7.5 बाय क्वीन साइज, किंग साइज किंग साइज 7.5 बाय 9। কিরকম প্রাইস আছে এগুলো? এগুলো আছে 750, এটা আছে 600, এটা আছে 550, এটা উইদাউট পিলো, এটা আছে 550। আচ্ছা উইদাউট পিলো কভার ওটা। ওকে থ্যাংক ইউ।
এই পাশ থেকে দেখতে দেখতে এলাম, অনেকগুলোই স্টল হয়েছে জামা কাপড়ে। এখানেও যেমন তোমরা দেখতে পাবে জামা কাপড়ের স্টল আছে। এখানে জামা কাপড়ের সামার প্লাস উইন্টার দুরকম ধরনেরই কালেকশন আমরা দেখতে পাবো। এখানেও যেমন দেখো জুয়েলারি কালেকশনও রয়েছে এই যেগুলো আর আচ্ছা রোলান্স আছে। ওকে, এগুলো কি মানে অর্গানিক বা হোমমেড কিছু একটা? এগুলো হোমমেড। এই পাঞ্জাবি কালেকশন এগুলো কি সব খাদি কাপড় নাকি? আচ্ছা আচ্ছা, এখানে তোমরা এরকম দেখো, এই যে আরেক পাশে শাড়ি তোমরা দেখতে পাবে। শাড়ি আপনার এখানে কি কি আছে? আর এই পাশে সালোয়ার। আচ্ছা, এগুলো হুডি। আচ্ছা, এটা নতুন এটা হচ্ছে হুডি, আপনার ইউজেবল, মানে ওগুলো পরিষ্কার করা যাবে। আচ্ছা, ওয়াশেবল আছে। আর এই যে এইগুলো হচ্ছে জ্যাকেট সিস্টেম। এই যে আচ্ছা, এগুলো জ্যাকেট সিস্টেম। আচ্ছা, এগুলো কিরকম? এগুলো কি আপনারা হাতে বানান? হ্যাঁ, এগুলো হাতেই তৈরি। এগুলো কত? 90 টাকা। এগুলো 90। আর এর থেকে বড় যেগুলো সেগুলো 120। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার ওই বিষ্ণুপুরের বিষ্ণুপুরের। এগুলো। আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি? মানে ওই যে পোড়া ভান্ডা না, পোড়া মাটি যেগুলো বলে বিষ্ণু। যেগুলো টেরাকোটার যে জিনিসগুলো, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো হচ্ছে আপনার এগুলো আছে। তারপরে সামনে যেগুলো আরো সব মাটির এই যে জিনিসগুলো রয়েছে, এগুলো সব হচ্ছে টেরাকোটার। এই যে এইগুলো, এই গণেশের যেগুলো মূর্তি আর এই যে এইগুলো রয়েছে। আচ্ছা, আর এগুলো হচ্ছে আপনার কাঠের উপর। আপনার এগুলো হচ্ছে মেহগনি কাঠ। মেহগনি কাঠ। হ্যাঁ, ওই সামনের যে টি টেবিলটা আছে, হ্যাঁ, এটাও মেহগনি কাঠের। এগুলো হচ্ছে সব কাঠের। এগুলো সব মেহগিনি। শান্তিনিকেতনের। এগুলো শান্তিনিকেতনে মেহগিনি কাঠের উপর। মেহগনি কাঠের। আর এই যে এইগুলো, এই যে এই ওগুলো হ্যাঁ, ওগুলো শান্তিনিকেতনে। এগুলো শান্তিনিকেতনে। আচ্ছা, এগুলো এই যে রবি ঠাকুর আর এই যে হরিণ, গরুর গাড়ি, এগুলো আপনার শান্তিনিকেতনের মধ্যে পড়ছে। আচ্ছা আচ্ছা, এগুলো কীরকম প্রাইস হবে? এই যে এগুলো যেমন আছে, এই যে যেমন গরুর গাড়ি। 70 টাকা, ওগুলো হচ্ছে আপনার 120 টাকা। আচ্ছা আচ্ছা, 60। আর এই যে যেমন এখানে এই যে লক্ষ্মী এই যে এটা আছে ভান্ডারটা যেটা রয়েছে, হ্যাঁ ভান্ডারগুলো। হচ্ছে 120 না, 120। এগুলো হচ্ছে 100 টাকা। এগুলো 100, এগুলো 120। আচ্ছা, তো এখানে অনেক রকম জিনিস, এগুলো অনেক জায়গার। এসে দেখো একটা বাড়িটা, দেখো কত সুন্দর করে তলা। এটার মধ্যে লাইট জ্বলে। আচ্ছা, এটা লাইটও জ্বলবে? হ্যাঁ, লাইট জ্বলে। যেগুলো কৃষ্ণ ঠাকুরের যেটা ছিল মেহগনি কাঠের, হ্যাঁ, এগুলো। হ্যাঁ, এর হচ্ছে 100 টাকা। আচ্ছা এইগুলো মেহগনি কাঠের পুরো শক্ত, মানে যেরকম দেখছো সেরকমই থাকবে। আচ্ছা। finishingটা। এর কোনো ফিনিশিং নষ্ট হবার নয়। ওকে। এই কাঠের জিনিসগুলো মোটামুটি আপনার মেহগিনি কাঠের শান্তিনিকেতনের এগুলো সবই আসছে। আর এই যে ময়ূরটা যেটা আছে, এটা কি আপনার মেহগিনি কাঠের নাকি? এগুলো মেহগনি কাঠের ঠিক নয়, প্রায় এর ওপর। কিন্তু প্রায় ওইরকম, মানে একদম যে ফাঁপা কাঠের যেগুলো হয়, ভেঙে যায় বা নষ্ট হয়, সেরকম ধরনের। এই সুরেশ চন্দ্র। চন্দন এগুলো। আচ্ছা, পুজো। চন্দন, একটা চন্দন মানে ইউজ করলে বোঝা যায় কোনটা চন্দন আর কোনটা চন্দন না। এটা হচ্ছে পিওর চন্দন, মাইসুরের চন্দন। এগুলো আলাদা আছে, এগুলো আপনার পুজোর সামগ্রী বিভিন্ন আছে। সামগ্রী আছে, এই যে তামার ঘটগুলো আছে। আচ্ছা, এইটা একটা সাইজ আছে, এইটা একটা সাইজ আছে। এগুলো আপনার তামার ঘর, মানে পুজোর সামগ্রীও কিছু কিছু আপনার এখানে পাওয়া যাচ্ছে। এই যেমন মা দুর্গা আছে, মা কালী, শ্যামা মূর্তি এগুলো রয়েছে। এটা হ্যাঁ, পকেট গীতা। আচ্ছা, এটা পকেট গীতা। ও তো এটা আমি দেখিনি, এত ছোট বই গীতা, এত সব বই। এটা পকেটে রাখতে চলবে। আচ্ছা আচ্ছা, এটা পুরো শ্লোক আছে, সমস্ত শ্লোকই আছে। বাস, nice। হ্যাঁ হ্যাঁ, গণেশ থেকে। আপনার ধুলোর মধ্যে গুগল আছে, তারপরে লবঙ্গ, কর্পূর, এই সমস্ত কিছু
এর মধ্যে দিয়ে মিক্স করা আছে। যখন আচ্ছা। এটা দেওয়া হবে মানে ফুলটা যখন হ্যাঁ, লাগানো হ্যাঁ। হবে তখন আপনি সবগুলোই গন্ধ পাবেন। যেরকম আলাদা আলাদা করে দিতে হয় তো ওটার আলাদা করে দিতে হবে না। এটার মধ্যে এটা ইউজ করলে আচ্ছা, একসাথে সব কটা পাওয়া যায়। রোল নাম্বার 37। এগুলো কিরকম দামের আছে এই ট্রেগুলো? 450 আছে, 300 আছে, 250 আছে। কাপগুলো 60 টাকা। আচ্ছা, এই কাপগুলো 60 টাকা। আর এই যে এইগুলো রয়েছে, এই যে ছোট ছোট জলে, ছোটটা আছে, হ্যাঁ এটা হচ্ছে 200, ওটা আছে 280, আচ্ছা, এই জলের যেটা জগটা আছে এটা 280, 320, 320 আছে 450। কেটলিটা 450। এরকম বিভিন্ন দাম। আর যদি এরকম পটচিত্র কেউ যদি নিতে চায় তাহলে সেক্ষেত্রে এটা আছে 500 টাকা, আচ্ছা, এই গণেশটা 500 টাকা। এটা আছে 300 টাকা, আচ্ছা এটা আছে 450 টাকা, আচ্ছা, এটা আছে 300 টাকা, 400। এটা আছে 250 টাকা। আচ্ছা, তো বিভিন্ন দামের মধ্যে পাওয়া যাচ্ছে। মেডিসিন আছে 150 টাকা। এটা পেনের, হ্যাঁ পেনদানি, এটা 150 টাকা করে পড়ছে। জুসের বোতল আছে হ্যাঁ জুসে, হ্যাঁ 300 টাকা। আচ্ছা, জুসের এটা 300 টাকা করে। আচ্ছা, টি-শার্ট আছে হ্যাঁ 250 আছে, 300 আছে, 450 আছে। এগুলো ফ্লেক্সিবল সাইজ তো? এখানে যে টি শার্টগুলো রয়েছে বিভিন্ন প্রিন্টের মধ্যে, এগুলো তোমাদের 250 থেকে স্টার্ট হচ্ছে, 250, 300 এরকম বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবে। একটা বড় তোমাদেরকে পটচিত্র খুলে দেখাচ্ছে। হুম, এগুলো আছে 2000 করে। এগুলো 2000 করে। আচ্ছা, এগুলো আরও যদি অন্যরকম আঁকা যায় সেটাও পাওয়া যায়। তোমরা আসছো কোথা থেকে? ভেজিটেবল কালার দিয়ে চাল পুড়িয়ে কালো হয়, একক চাল দিয়ে সাদা হয়, আচ্ছা, এটা ভেজিটেবল কালারের ওপর দিয়ে। আচ্ছা কাঁচা হলুদ দিয়ে এই রঙটা, আচ্ছা, অরেঞ্জ হয় কাদা হয়, অরেঞ্জ কাদা হয়, হ্যাঁ 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 লাল হচ্ছে একটা ফল লাল, এটা ফল ফল। হ্যাঁ। তারপর বেলের আঠা দিয়ে আচ্ছা, তো এই যে এটা তোমরা পটচিত্রটা দেখছো, এটা পুরো ভেজিটেবল কালারের ওপর, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। Guys, তোমাদেরকে স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস উপলক্ষে তার যে মিলন মেলাটা আজকে থেকে শুরু হয়েছে, আজকে বিবেকানন্দের যে বাড়িটা তা সেখানেও বেশ আলো টালো জ্বালিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেই রাস্তাটাও বিবেকানন্দের ব্যায়াম সমিতির যে মাঠটা রয়েছে সেই ব্যায়াম সমিতির মাঠেতে কিন্তু এই মেলাটা চলছে। আর 13 তারিখ পর্যন্ত এই মিলন মেলাটা চলবে। বেলা 11টা থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত হচ্ছে এই মেলার টাইম। আজকে প্রথম দিন বলে সমস্ত স্টল এখনও পর্যন্ত ওপেন হয়নি। পরবর্তী দিনগুলোতে এই মেলার সমস্ত স্টলগুলি আশা করি ওপেন হয়ে যাবে, তখন তোমরা যখন আসবে সবটাই দেখতে পাবে। আর এখানে বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে প্রত্যেক দিনই এখানে বিবেকানন্দের বাড়িতে আর এখানেতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে, সেই জিনিসগুলো তোমরা এসে দেখতেই পারো। ইন্ডিয়ান মিউজিয়ামের বেশ কিছু সামগ্রী আমরা এই মেলাতে এসে দেখলাম। তার সাথে এখানে হস্তশিল্পের মেলা রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে সুপার টুপার একদম এই উইকেন্ডের জন্য। আশা করি তোমাদেরও ভালো লাগবে এখানে এসে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড